বলছো পুলিশ পুলিশ নিয়ে চলে এসছে তো, কি হবে এবার? কে কে? চিৎবাসু পুলিশ নিয়ে চলে এসেছে। কি করবো তাহলে এবার? কি করবো তাহলে এখন আমরা? এক কাজ কর, কি করে তুই এখানে বস তো, আর চুপ করে বসে এখানে। বস চুপ করে বসে এখানে, এই ঘরে থাক, বাইরে বেরোবি না একদম। আমি কথা বলছি, চুপ 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 করে এখানে বস, ঠিক আছে? কেয়ারফুল প্লিজ প্লিজ। কি ব্যাপার জিৎবাবু? আপনার দিদি কোথায়? ডাকুন ওনাকে। কি হলো, আপনি ডাকবেন নাকি আমি ভেতরে যাব? আমি বুঝতে পারছি না আপনি এরকম কেন? এত ভোরে আপনি আবার আমাদের বাড়িতে এসেছেন কেন? আবার কোনো মিথ্যে প্রমাণ ফোন সাজিয়ে এনেছেন বুঝি? না বিভা দেবী, আজ আর কোনো প্রমাণ আনিনি। আজ প্রমাণ আপনি দেবেন, তাই আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। চলুন বিভা দেবী। এক মিনিট, কি বলছেন আপনি? এসব কথার মানে কি? জ্যোতি দেবী, আপনার দিদিকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাব। বাধা দেওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না। উনি এখন আমাদের কাস্টাডিতে থাকবেন, বুঝতে পেরেছেন? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, নিয়ে চলো। না না, কি করছেন? না আমি যাব না। কি করছেন? আমি যাব না। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন আমাকে। ছাড়ুন, আমি যাব না। জিৎবাসু, নট ডান কিন্তু বলে দিলাম। আপনারা আমাকে এইভাবে ধরে নিয়ে যেতে পারেন না। ছাড়ুন, চলুন। ছাড়ুন, ছাড়ুন। ঠিক বলছে দিদি, একদম ঠিক বলছে। ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট দেখান। ওয়ারেন্ট ছাড়া দিদিকে কোথাও নিয়ে যেতে পারবেন না। এক্স্যাক্টলি, গুড পয়েন্ট। তাই আমি তৈরি হয়ে এসেছি। ওয়ারেন্ট চাই তো আপনার? বিভা সেনের নামে ওয়ারেন্ট। উকিলকে ফোন কর, উকিলকে ফোন কর। একদম একদম ছাড়বো না কিন্তু আপনাকে, আমি বলে দিলাম। এই সেল থেকে ছাড়বো। এই কেসের শেষ আমিও না দেখে ছাড়বো না বিভা সেন। আমি আপনার নামে কেস করব। আমি কেস করব। একটা নির্দোষ মানুষকে আপনি ফাঁসানোর চেষ্টা করছেন। আমি কেস করব। আপনার যা ইচ্ছা হয় আপনি করবেন, কিন্তু এখন আপনাকে আমাদের সঙ্গে যেতেই হবে। আমি মানহানির মামলা করব। কি বলছিস এসব? লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করবো, তবু আপনাকে ছাড়বো না। শুনুন জিৎবাসু, আমি জানি আপনি কারোর সঙ্গে সাথ করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আমি সবাইকে এক্সপোজ করে দেবো বলে দিলাম। বল, তুই একদম চিন্তা করবি না। পৃথিবীতে এমন কোনো জেল তৈরি হয়নি যেটা তোর দিদিকে আটকে রাখে। তুই একদম আমি হাত জোর করছি আপনার কাছে। আমি হাত জোর করছি, দয়া করে আমার দিদিকে নিয়ে যাবেন না প্লিজ। আমি হাত জোর করছি, বিশ্বাস করুন। আমার দিদি ভুল কাজ করেনি। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ভুল না ঠিক সেটা কদিনের মধ্যেই আপনারা জানতে পেরে যাবেন। যদি ভুল হয় তাহলে আপনারা আমার এগেনস্টে যা ইচ্ছা তাই করবেন, আর যদি ঠিক হয় তাহলে আপনার দিদি শাস্তি পাবেন। জ্যোতি দেবী, আপনি হয়তো জানেনই না আপনার এই দিদি আপনার চোখের আড়ালে কি কি করে বেড়ান। বসি তোমার উকিলের সঙ্গে কথা হয়েছে তো? মানে আজকে জামিনের ব্যবস্থা করে দেবে তো? আমি কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকতে পারছি না। আর উকিলটাকে এত টাকা দিয়ে রেখেছো, কি করছে সে? কি করছে মানে? চেষ্টা করছে, যথেষ্ট চেষ্টা করছে। আর তোমরা দুজনে কি কম কিছু ঘটিয়ে রেখেছো নাকি আগে থেকে? এমন কুকীর্তি করেছো যেটার জন্য আমাকে আমার বাবা মায়ের এগেনস্টে যেতে হচ্ছে, আমার ভাইয়ের এগেনস্টে যেতে হচ্ছে। কি ভেবেছো কিছু বুঝেনি? সেদিন আমার ভাইয়ের সম্পর্কে তোমরা প্রচুর খারাপ কথা বলেছো। হ্যাঁ, আমি সবার সামনে প্রতিবাদ করিনি। দ্যাট ডাজন্ট মিন যে আমি কিছু বুঝতে পারিনি যে তোমরা সমস্ত কথা বানিয়ে বানিয়ে বলছো। তারপরেও আমি তোমাদেরকে কিন্তু সাপোর্ট করে গেছি। কি করে বলো গো? হ্যাঁ, মানে এখনো ইচ্ছে করে এত বড় বড় কথা বলতে? এখনো ইচ্ছে করে? শোনে রাখো, দুজনকেই বলছি, এই যে জামিন করাবো তারপরে একদম চুপচাপ থাকবে, আর কোনো বাড়াবাড়ি করবে না। দুজনকেই বললাম। হ্যাঁ, বাড়াবাড়ি করবো না? না করবে না। আরে যে জ্যোতি আমাদেরকে ফাঁসালো তাকে কিচ্ছু করবো না? না করবে না, কিছু করবে না জ্যোতিকে। তার কারণ হলো জ্যোতি আর ওর দিদি মানে বিভা, ওরা আর যাই হোক না কেন হরিপ্রসাদ মিত্রের মেয়ে নয়। আর জ্যোতি যা করেছে
আমার ভাইকে বাঁচানোর জন্য করেছে, তাই তোমরা কিছু করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? না 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 ইশিকা, আমি এখনো বলছি খবর ঠিকঠাক আসেনি, পুলিশ ভুল খবর পেয়েছে, আমাদেরকেই কিন্তু খুঁজে বার করতে হবে। থামো তো এবার, এবার থামো দয়া করে। আচ্ছা, একটা কাজ করলে হয় না ইশিকা? বিভা আর জ্যোতির ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যায় না? মানে সন্ধান জানতে চাই, পরিচয় জানতে চাই, এইরকম বলে একটা রিল বানিয়ে ভাইরাল করে দাও না। শুধু নিজের মুখটা দেখাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 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 ভালো আইডিয়া। ঐশী, এই কাজটা করলে কিন্তু একবার, হ্যাঁ, এটা একবার ট্রাই করাই যায় কিন্তু। শোনো, একজন দুজনকে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, কিন্তু তুমি যখন নিউজ পেপার বা সোশ্যাল মিডিয়ায় কারোর ছবি ছড়িয়ে দেবে, তখন কিন্তু তাতে কারোর কোনো কন্ট্রোল থাকবে না। খবর আসার হলে এমনি আসবে। ইশিকা, ভাবো ভাবো, প্ল্যানিং করো। যা করার আমি করবো এবার। তোমরা কিছু করবে না। এমনিটাও ঋষিয়া যদি বিদেশে যাচ্ছে, ওদেরকে আগে যেতে দাও শান্তি মতন, ওরা আগে যাক। আর ওদিকে দীপ্তি আর মাসিমণি হয়তো বাবা মায়ের হাতে পায়ে পড়ে কান্নাকাটি করছে, বারবার করে রিকোয়েস্ট করছে, ঋষিকেও বারবার করে রিকোয়েস্ট করেছে। ওরা বাদ বাকি কারোর কথা জানি না, কিন্তু আমার ভাইকে তো আমি চিনি। আমার ভাইয়ের মনটা নরম, আমার ভাই তোমাদের ক্ষমা করে দেবে। তাই প্লিজ আগে ওদেরকে যেতে দাও, আমার ভাইকে আর জ্যোতিকে।